নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব পালং পনির। রেস্টুরেন্টের মতো কিভাবে বাড়িতে পালং পনির বানানো যায় তা আমি আজকে এই ভিডিওতেই দেখাবো। আপনারা চেষ্টা করে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। তো দেখে নিন কেমনভাবে আমি পালং পনির বাড়িতে বানালাম। আমি প্রথমে 1 আটি পরিমাণ পালং শাক নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং এটাকে খুব ভালো মতো বেছে নিতে হবে যাতে এর মধ্যে হলদে পাতা বা অন্য কোনো শাক বা ঘাস টাস না থাকে। তারপরে এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবং জল দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে দেবো যাতে কোনো রকম মাটি বা বালি এর মধ্যে না লেগে থাকে। কড়াই এবার আমি জল গরম করে নিচ্ছি, জলে একটু লবণ দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা পালং শাকগুলোকে দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটা ছাকনা দিয়ে আমরা জল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নেব। দেখুন পালং শাকগুলো একদম ভালো মতো ফুটে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি জল থেকে। পালং শাকগুলো রং যাতে ঠিকভাবে ধরে রাখা যায় সেই জন্য এটাকে ফ্রিজের ঠান্ডা বরফ জলে বা বরফ ছাড়া এমনি ঠান্ডা জলে দিয়ে খানিকক্ষণ যদি রেখে দেওয়া যায় তাহলে পালং পনির যখন রান্না করা হয়ে যাবে তারপরে দেখবেন রংটা ভীষণ টকটকে থাকবে এবং দেখতেও ভীষণ ভালো লাগবে, সুস্বাদুও সেরকমই হবে। তো ঠান্ডা জলের মধ্যে আমি পালং শাকগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেবো। এবার এটা আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যাবে আর একটা মিক্সিং বোলের মধ্যে জল থেকে উঠিয়ে পালং শাকগুলোকে দিয়ে দেব। এই সময় আদা দিয়েও বাটা যায় পালং শাককে, কিন্তু আমি আদাটা পরে যেহেতু ব্যবহার করব এখন আমি আদা দিচ্ছি না। আমি এখন পালং শাকগুলোকে উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দিলে পালং শাকের গন্ধটাও ভীষণ ভালো হয়, টেস্টটাও ভীষণ ভালো আসে পালং পনিরের। আমি মিক্সিতে সুন্দরভাবে এটা বেটে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম করে আমি পনিরগুলোকে হালকা ভাজা করে তুলে নেব। পনিরগুলো না ভাজলেও চলে, তবে আমি হালকা ভেজে নেব। এবার ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা খুব ভালো মতো ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন বাটা ভালো করে যখনই পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার সময় অবশ্যই ফেটিয়ে দিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করব। এরপরে আমি পালং শাক যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে আমাদের ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে মশলার সাথে ভালো করে পালং শাকগুলোকে মিশিয়ে নিতে হবে এবং কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। না হলে কিন্তু নিচে এটা যদি কড়াইয়ে লেগে যায় তাহলে একটা বাজে গন্ধ করবে, খাওয়ার সময় টেস্টটাও ভালো হবে না। এর মধ্যে এবার আমি গুঁড়ো করে রাখা 2 চামচ চিনি আর একটু লবণ দিচ্ছি। লবণ যেহেতু আগে দিয়েছিলাম লবণটা আমাদের একটু কমই দিতে হবে। দেখুন এটা বেশ টকবক করে ফুটছে এবং অনেকটাই ঘন হয়ে এসছে। এই রকম মাঝামাঝি সময়ে যখন এটা অনেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমরা টুকরো করে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলো যদি আপনারা কাঁচা ব্যবহার করেন তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। দেখুন পালং শাকের রঙটা কি সুন্দর টকটকে হয়েছে, কারণ আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে নেওয়া জলের মধ্যে। যত ঠান্ডা জল দেবেন রং তত ভালো আসবে, বরফ জল দিলে আরও ভালো। এবার পনিরগুলোকে শাকের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব এবং যখনই এটা একদম শুকনো হয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই পালং পনিরটা রেডি হয়ে যাবে। এর মধ্যে আমরা এক্সট্রা কোনো মশলা আর যোগ করব না। দেখুন পালং পনির একদম রেডি। রঙটাও খুব সুন্দর এসছে এবং ভালো মতো মিশে গেছে। এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে, দেখতেও ভীষণ ভাল লাগছে।
দেখুন পনিরগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে এবং পনিরগুলো যেহেতু হালকা করে ভেজেও রেখেছিলাম, পুরোপুরি ভেঙেও যায়নি। আর টেস্টটা কিন্তু ভেজে রাখার জন্য আরও বেশি সুন্দর হবে। আপনারা এটা বানিয়ে জানাবেন কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনার।